গল্প তোমার রঙে রোদ ঝরে। লেখা মিশু মনি। বিয়ের জন্য আরহামের পছন্দ কালো স্কিন টোনের পাত্রী। এদিকে বাড়ি থেকে যেসব পাত্রীকে দেখেছে সবাই মোটামুটি উজ্জ্বল থেকে ফর্সা। আরহামের ব্যক্তিগতভাবে ডার্ক স্কিন টোনের মেয়েদের বেশি ভালো লাগে। সে বিয়ে করলে এরকম মেয়ে দেখেই করবে। এখানেই বেঁধেছে গণ্ডগোল। একদিকে পরিবার রাজি না, অন্যদিকে এত সুদর্শন একটা ছেলে কালো মেয়ে খুঁজছে শুনলে সবাই ভাবে ছেলেটার সমস্যা আছে। পরিবারের সঙ্গে কয়েক দফা ঝগড়া হয়ে গেছে এটা নিয়ে। অবশেষে তারা রাজি। তবে পাত্রীর সন্ধান যেটাই দিচ্ছে, কাউকেই পছন্দ হচ্ছে না আরহামের। কারণ মেয়েগুলো তার চোখে কালো নয়। আরহামকে নিয়ে পরিবার আছে এক মুছিবতে। বন্ধুরা মশকরা করে বলে, যা আফ্রিকা থেকে বিয়ে করে নিয়ে আয়। আরহাম এক কথায় স্থির। সে তার পছন্দ থেকে এক চুলো সরে আসবে না। অবশেষে মা ঘটকের দ্বারস্থ হলেন। 2 দিনের মাথায় ঘটক এসে জানালো, একটা মেয়ে আছে। গায়ের রং কালো হওয়ার কারণে বিয়ে হচ্ছে না। আরহাম খুবই আশ্চর্য হল। এ কেমন ভয়ানক কথা! একটা মেয়ের গায়ের রং কালো হবে নাকি ফর্সা এটা কি মেয়েটা নিজে নির্ধারণ করেছে নাকি? এটা সৃষ্টিকর্তা প্রদত্ত। মেয়েটার এতে দোষ কোথায়? ঘটক সাহেব বললেন, আপনি একবার দেখে আসবেন? অবশ্যই যাব। কালকেই যাব। যথাসময়ে আরহাম সেজেগুজে প্রস্তুত। সে নিজে আগে মেয়ের সঙ্গে দেখা করবে। তার কাছে পাশ করলে এরপর পরিবার গিয়ে দিনক্ষণ পাকা করবে। গাড়িতে চড়ে বসেছে এমন সময় ঘটক ফোন দিয়ে জানালো মেয়েটি দেখা করবে না। আরহাম বিরক্ত হয়ে জানতে চাইল, কারণ? বাবাজি, মেয়ে শুনেছে আপনি কালো মেয়ে খুঁজছেন। ভাবছে আপনার কোনো মতলব আছে। আপনি কোনো উদ্দেশ্য নিয়ে বিয়ে করবেন। এজন্য রাজি না উনি। আরে, এ দেখি বিশাল মুছিবত। আপনি বলেন আমার একটাই মতলব, বিয়ে করে সুখে শান্তিতে সংসার করা। জি। ঘটক সাহেব কিছুক্ষণ পরে আবার কল দিলেন, বাবাজি, মেয়ে তাও রাজি না। উনি অন্য পাত্রের সন্ধান দিতে বলেছেন। আরহাম বিরস বদনে গাড়ি থেকে নামল। আয়নায় গিয়ে নিজের দিকে তাকালো একবার। এরপর মাকে ডেকে বলল, আমার চেহারা কি বেশি ভালো মা? তুই আমার রাজপুত্তুর। আমি কি দেখতে কোনো অ্যাঙ্গেল থেকে নায়কের মতো? অবশ্যই নায়কের মতো। তাহলে তো কোনো মেয়েই আমাকে বিয়ে করবে না। সবাই ইনসিকিউরিটিতে ভুগবে। এজন্যই বলছি তুই তোর মতো দেখতে একটা মেয়ে বিয়ে কর। আরহাম খানিকক্ষণ ভেবে বলল, জগতে ফর্সা মেয়েরা এত এত কালো ছেলেকে বিয়ে করতেছে, তাদের কোনো সমস্যা নাই। আর একটা ফর্সা ছেলে একটা কালো মেয়েকে বিয়ে করতে পারবে না? গিয়ে দেখোই মেয়েদেরকে শুনতে হয়, ছেলের টাকা দেখে বিয়ে করছে। সত্যি বলতে আমাদের দুনিয়ায় মানুষ সবাই সাদার পাগল। সবাই না মা। যাই হোক, আমি সিদ্ধান্ত পাল্টাবো না। আমার সমাজ নিয়ে মাথা ব্যথা নেই। ঘটক সাহেব আরেকটা মেয়ের তথ্য নিয়ে আসলেন। আরহাম মেয়েটার ছবি দেখতে চাইলে ঘটক যে ছবিটা দেখালো তাতে মেয়েটাকে যথেষ্ট ফর্সা দেখাচ্ছে। তবে মেয়েটার মাঝে অদ্ভুত এক মায়া। আরহাম ভ্রু কুঁচকে বলল, উনি তো ফর্সা। ঘটক মুচকি হেসে বলেন, ছবিতে সবাইকে ফর্সা লাগে। বাস্তবে উনি আরেকটু শ্যামলা। বাস্তবে দেখতে যেমন, তেমন ছবি নাই? বাবাজি, তেমন ছবি দিলে তো আমি পাত্র খুঁজে পাব না। আজ অবধি আমি কোনো মেয়ের ছবি পাই নাই যেখানে মেয়ে দেখতে কালো। মেয়ের গায়ের রং যাই হোক, সবাই সুন্দর ফর্সা ছবি দেয়। আরহাম মাথা নেড়ে বলল, এটাই তো সবচেয়ে বড় ভুল। দুনিয়াতে সবাই সুন্দর। গায়ের রং দিয়ে কাউকে বিবেচনা করা যায় না। এই আমাদের দেশে কালোকেও ফর্সা দেখানোর প্রচলন, এটা ভাঙা উচিত। একটা মেয়ের উচিত সগৌরবে নিজের গায়ের রং ক্যারি করা। যে দেখতে যেমন, সেটাকেই সুন্দরভাবে সার্টলি প্রেজেন্ট করা। ঘটক আরহামের কথার আগাগোড়া বুঝতে পেরেছে কি না কে জানে। ঘাড় দুলিয়ে চলে গেলেন। যাওয়ার আগে মেয়ের সঙ্গে সাক্ষাতের তারিখ ঠিক করে গেলেন। আরহাম বলল, সবাইকে নিয়ে যাব। মেয়ে যদি ডার্ক টোনের হয়, ওনাকেই বিয়ে করব আমি। যথা দিনে সবাই মিলে পাত্রীকে দেখতে গেল। এই প্রথম কোনো মেয়েকে দেখে চমকে উঠল আরহাম। মেয়েটা খুব একটা সাজগোজ করেনি। চোখে কাজল, আর সামান্য লিপোগ্লস।
অথচ কি যে অপূর্ব সুন্দর লাগছে মেয়েটিকে। যেন কালো গায়ের রংটা ওর জন্যই মানানসই। আরহামের মনে হলো, এতদিন ধরে সে এই মেয়েটাকেই খুঁজছে। খুশি মনে আরহাম নিজের মতামত জানালো। সবাই আলহামদুলিল্লাহ বললেন। পাত্রের বাবা জানতে চাইলেন মেয়ের সঙ্গে আরহাম কোনো কথা বলতে চায় কিনা। আরহাম খানিকক্ষণ ভেবে বলল, বলা যায়। তাদেরকে বারান্দায় পাঠানো হলো আলাপ করার জন্য। আরহাম মুচকি হেসে বলল, কি বলবো জানি না। আপনার কিছু বলার থাকলে বলুন। মেয়েটা নার্ভাসনেস লুকিয়ে বলল, আপনি আমাকে কেন পছন্দ করেছেন জানতে পারি? আপনি অনেক সুন্দর। মেয়েটার চোখে আশ্চর্য হওয়ার আভাস ফুটে উঠল। আরহাম বলল, আমাকে আপনার পছন্দ হয়েছে? না হওয়ার তো কারণ দেখছি না। আপনাকেও অপছন্দ করার কারণ দেখছি না। আপনি কি জীবনে আজকে প্রথম মেয়ে দেখতে আসছেন? না। এর আগেও বহুবার দেখেছি। তাদেরকে কেন পছন্দ হয়নি? কারণ তারা অনেক ফর্সা ছিল। মেয়েটা হকচকিয়ে গেল। কি বলবে বুঝতে পারছে না। আরহাম বলল, আমার পার্সোনালি আপনার মতো স্কিন টোনের মেয়েদের ভালো লাগে। শুধু মেয়ে না, এই টোনের মানুষদের দেখতে ভালো লাগে। সো, নিজের জীবনসঙ্গীর বেলায় কেন এই টোনকে প্রাধান্য দিব না? আপনি কি সত্যি বলছেন এটা? ডেফিনেটলি। বিয়ের আলাপ মোটামুটি পাকা। আমার ওপর বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস ছাড়া আগানো সম্ভব না। মেয়েটা অদ্ভুত চোখে তাকিয়ে রইল। তার চোখ দুটি সুন্দর। মুগ্ধ হয়ে গেল আরহাম। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। মেয়েটা বড্ড মিষ্টি করে কথা বলে। হাসলে অসম্ভব ভালো লাগবে। ইস, যদি হাসিটা দেখতে পারতাম। আফসোস রয়ে গেল মনে। মেয়েটার বাবা আরহামের হাত ধরে বলল, আপনাদের দাবি দাওয়া কেমন? আমি 10 লাখ রেডি করে রেখেছি। এতে কি হবে? আরহাম ভ্রু কুঁচকে বলল, কিসের জন্য? দাবি দাওয়া মানে? আমাদের কাছে আপনাদের দাবি দাওয়া নেই? কেন থাকবে? আরহাম ওর ভাইয়ের দিকে তাকালো। ভাইয়া সঙ্গে সঙ্গে মুচকি হেসে বলল, না আঙ্কেল। আমাদের কোনো দাবি নেই। আমরা একটা সম্পর্ক শুরু করতে যাচ্ছি। এখানে দাবি আসবে কেন বলুন? লোকটার চোখ দুটো ছলছল করে উঠল। পাশে দাঁড়ানো মেয়েটার ভাই বলে উঠল, কি যে বলবো ভাই। আমরা খুবই সারপ্রাইজড। আমাদের মেয়েটা তো একটু কালো, তাই আমরা কিছু টাকা আলাদা করে রেখেছিলাম যাতে ওর বিয়েতে দিতে পারি। প্রথমে ভেবেছিলাম আরহামের কোনো সমস্যা আছে। পরে সেই ভুল ভাঙল। সবই যেহেতু ঠিকঠাক, আমরা ভেবেছিলাম কালো মেয়ে খুঁজছেন হয়তো যৌতুকের জন্য। আরহাম অবাক হয়ে সবার কথা শুনল। নিজের ব্যক্তিগত পছন্দের কারণে কত অদ্ভুত সব সমস্যার মুখোমুখি যে হতে হয়। এ বাড়ির সবাইকে ইমোশনাল হতে দেখে আরহামের খারাপ লাগছে। সে চেষ্টা করল সবাইকে আশ্বস্ত করতে। তাদের মেয়েকে সে সর্বোচ্চ ভালো রাখতে চেষ্টা করবে। ফেরার সময় লাজলজ্জা ভুলে আরহাম মেয়েটির ফোন নাম্বার চেয়ে নিল। একটা টেক্সট পাঠাতে হবে। কেন যেন মনে হচ্ছে সবার মতো মেয়েটিও অবাক হয়েছে। হয়তো ইনসিকিউর ফিল করছে। কিংবা সেও ভাবছে আরহামের কোনো মতলব আছে। আরহাম মেসেজ পাঠালো, আপনি কি ভেবেছিলেন আমার কোনো সমস্যা আছে? বা আমার আগের কোনো বউ আছে? অনেকক্ষণ পর রিপ্লাই এলো, না। আমি আপনাকে শতভাগ বিশ্বাস করেছিলাম। বিশ্বাস না করলে কি সম্পর্ক গড়া যায়? আরহাম মুচকি হাসল। তার মনে অনেক আনন্দ। ব বাড়ি ফিরতে ফিরতে সে বাইরের দিকে তাকিয়ে রইল। বাইরে কত লোকজনের চলাচল। এক একজন দেখতে এক এক রকম। সৃষ্টির মাঝে অদ্ভুত বৈচিত্র্য। এই বৈচিত্র্যতা তার ভালো লাগে। তার চোখে জগতের প্রতিটা সৃষ্টিই সুন্দর। সমাপ্ত। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।